বিয়ের প্রলোভনে ধর্ষণ, খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি। সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে ওঠা নৈতিক শৃঙ্খলা, ভুক্তভোগী নারী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও দীর্ঘদিন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নারী সাংবাদিকদের অভিযোগ, এমন অশ্লীল ও চরিত্র কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিক সমাজে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার 25 মে সকাল 10:30 ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী সাংবাদিক ঐক্য ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুই বক্তব্যে বলেন, এমন কলঙ্কিতকৃত ব্যক্তি যদি জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের মতো ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীত সন্ত্রস্ত বোধ করেন। তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ক্যামেরা পার্সন উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের পক্ষ থেকে খন্দকার হোসেনকে কারণ অফিসিয়াল নোটিশ দিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে আমাদের সাংবাদিক সমাজকে প্রশ্ন করেছে। আমি ভূমিকায় যাব না, আমাকে যখন আমি ওই ভুক্তভোগী আপনাদের আজকে সেই কথাগুলি আমি আপনাদের বলবো, আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। আমি হচ্ছে জেসমিন জুই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। বর্তমানে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বহিষ্কৃত একজন মেম্বার ছিলাম। আপনাদের আমি বলতে চাই, যখন আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নে ছিলাম তখন তারা আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। খন্দকার আলমগীরগণ তাদের কথা আমি প্রস্তাবে রাজি হইলেই বিধায় তারা আমাকে বহিষ্কার করেছে মিথ্যা অপবাদ দিয়ে। তারা বলেছে আমি ভোটের মাসে চিন্তাই করতে গিয়েছিলাম, আমি সৃষ্টি করেছি। এখন আমার বিষয় হলো, সে হচ্ছে সাংবাদিক ছদ্মবেশী একজন মানব। আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং জাতীয় প্রেস ক্লাবের যে সদস্যপদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পদ থেকে তাকে বহিষ্কার করা হোক এবং অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমি আবার বলছি, খন্দকার আলমগীরকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমরা যার কথা বলছি তাকে প্রায় দীর্ঘদিন কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাতে দেখবেন মেয়েটা কিন্তু স্বেচ্ছায় তার সাথে সম্পর্ক হচ্ছে। তার মানে সে স্বেচ্ছায় করলেও তাকে বিয়ে করে বসে দিয়েছে। আমরা নারী দিচ্ছি প্রতারণা করতেছে, আর কি আশা করতে পারি? অন্তত সামাজিক সমাজ তাদের সামাজিক সমাজ তাদের কাছে নিরাপদ নয়। আমরা এই নেতাদের এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। জাতীয় প্রেস ক্লাবের চট্টগ্রামে আমরা দেখতে চাই না তাকে, সে সামাজিকভাবে সে আমাদের বিভিন্নভাবে হত্যা করেছে, খন্দকার আলমগীরগণ শুধু তাদের আমি বলেছিলাম যে এটা হচ্ছে জামাতের একটা খানা এবং তাদের খারাপ প্রস্তাবে আমি রাজি হয়ে দেখে জামাতের বানিয়েছে ঢাকা সাংবাদিক
শুধু মানসিকে খুশি রাখা হোক, সাংবাদিক সবার সাথে দিতে চায় না। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ বলাৎকার হচ্ছে, এগুলো হচ্ছে তাদের জামাতের একটি চক্রান্ত দেশকে করার জন্য। দেশকে আমাদের প্রধানমন্ত্রী বিপুল করে পাশ করা প্রধানমন্ত্রীকে দেখা দেখানোর জন্য